যেখানে তোমাদের উপর কেউ জুলুম করবে তোমরা সেখানে প্রতিরোধ করো। জুলুম তোমাকে কেউ মেরেছে, তুমি এটার জন্য প্রতিবাদ করার জন্য চেষ্টা করো যদি তোমাকে অন্যায়ভাবে কেউ জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগী হুম ইয়াতাসিরুন, যদি তোমার উপর কেউ অত্যাচার করে জুলুম করে তাহলে তুমি তার জুলুমের জন্য প্রতিবাদ করো, জুলুম থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করো, সাহায্য কামনা করো এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, জালিমের উপরে বিজয় হওয়ার জন্য চেষ্টা করো। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে নিজের অধিকার প্রাপ্য নিজের অধিকারের জন্য প্রাণ রক্ষা করার জন্য যদি কেউ নিহত হয় তাহলে সেই হবে শহীদ। যদি কেউ জায়গা সম্পত্তির জন্য নিজের কোন একটা অধিকারের জন্য যদি মারা যায় তাহলে সে হবে শহীদ। হযরত সাইদ ইবনে আবি ওয়াক্কাস সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনান মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। নিজের সম্পদ রক্ষা করতে চেয়ে যেই নিহত হবে সেই শহীদ হবে। নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যেই শহীদ হবে, যে মৃত্যুবরণ করবে সেই শহীদ হবে। নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যার প্রাণ যাবে সেই শহীদ হবে। আর অন্য একটি হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি নিজের অধিকার রক্ষা করতে নিহত হয় সেই শহীদ হয়। হযরত ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের অধিকার হক রক্ষা করতে শহীদ হয় তার মৃত্যুটা আল্লাহ পাক একটি গুরুত্বপূর্ণ মৃত্যু হিসাবে পরিগণিত করে দেন। তার মৃত্যুটা ভালো একটা মৃত্যু। তাহলে ধর্মের জন্য কেউ যদি মৃত্যুবরণ করে সে শহীদ হয়, পরিবারের জন্য কেউ মৃত্যুবরণ করলে সে শহীদ হয়, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলে শহীদ হয়। গত 20 এপ্রিলে ফরিদপুর জেলার মধ্যে একটি বোয়ালিয়াখালী সেই একটা এলাকায় দুইজন মুসলিম ভাইকে হিন্দুরা পিটিয়ে হত্যা করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তথ্য দিয়েছেন তারা বলল যে না, হিন্দুরা যারা পিটিয়ে যাদেরকে হত্যা করে ফেলেছে, তথ্য দিয়েছেন বলল যে না, ওনারা আসলে দোষ করে নাই, দোষ করেছেন এটা হচ্ছে ওই বাতাসে আগুনটা ছিটিয়ে মন্দিরের মধ্যে চলে গিয়েছেন, কিন্তু ওনারা সন্দেহ করে দুইজনকে শহীদ করে ফেলেছেন। আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, আমিন। কত মানুষ হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটি জামানা আসবে মানুষ মারা যাবে, কি জন্য মারা যাবে নিজেও জানবে না, আর যিনি মারতেছে তিনিও জানবে না কি জন্য মারতেছে। এই সময়টা, এই জামানাটা এখন চলে আসতেছে। আমাদের পাশাপাশি মানুষকে মারে, কি জন্য মারে নিজেও জানে না, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে আসলে যাকে মারতেছে সেই কোনো দোষই করে নাই। এরকম অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন শহীদ বাড়ির জন্য কেউ যদি তার জীবনটা চলে যায় শহীদ হবে, পরিবারের জন্য হলো শহীদ হবে, ধর্মের জন্য হলো শহীদ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিয়ে বললেন ফাইযা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن
أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যখন কোনো মানুষ কষ্ট এবং ধৈর্য মানুষকে যখন স্পষ্ট করে, কষ্ট দেয়, অশান্তি যখন পেয়ে যায়, তখন আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে কষ্ট থেকে বাঁচিয়ে দাও, কষ্ট থেকে তুমি আমাকে রক্ষা দান করো। আর যখন কষ্ট চলে যায়, শান্তি চলে আসে, তখন মানুষ সমস্ত নাফরমানিগুলি শুরু করে দেয়। সম্পদ যখন হয়ে যায়, তখন বলি সম্পদ আমার, সম্পদ নিজের, আল্লাহ আমাকে কিছু দেয় নাই। যেমন কয়েকদিন আগে গরম পড়ছে, গরম যখন পড়লো, আল্লাহর কাছে মানুষ হাহাকার হয়ে যাচ্ছে, আল্লাহ কখন বৃষ্টি দিবে, কখন বৃষ্টি দিবে। তা আল্লাহ যেই বৃষ্টি দিয়ে অবস্থা যে শীতল করে দিল, ঠান্ডা করে দিল, এখনো তো মানুষ মসজিদে আসে না, এখনো তো মানুষ নামাজ পড়ে না, এখনো তো মানুষ আল্লাহকে সিজদা দেয় না, এখনো তো আল্লাহকে চিনতে পারে নাই। চিনবে কখন? কত মানুষ দাওয়াত দিল, কারো দাওয়াত কবুল করলো না। কত মানুষ ইসলামের কথা বলল, এ কান দিয়ে ঢুকায়, এ কান দিয়ে বের করে দিই। মসজিদ খালি যায় আর বাজারটা ভরপুর থাকে, দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দেয়, মসজিদ বেহাল অবস্থার মধ্যে পড়ে আছে। শুক্রবার আসে, যখন খুতবা শেষ হয়ে যায়, তখন মসজিদে বারান্দায় দাঁড়িয়ে থাকে, দুয়ে বলে আরেক কাতার বাড়াইতে হবে, আমরা নাবার লাখ পাচ্ছি না, এরকম হয়েছে কেন, এইসব হালতু ফালতু কথা সবগুলো বলে। কিন্তু যখন নামাজ যখন পড়তে হবে, যখন আসতে হবে, তখন আমরা মসজিদে আসি না। যখন সময় চলে যায়, তখন আমরা আসি। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি যখন তোমাদেরকে কোনো কষ্ট দিই, তখনও আমি তোমাদেরকে বুঝার জন্য দিই, আর যখন তোমাদেরকে কোনো শান্তি দিই, তখনও বুঝার জন্য দিই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে জান দিয়ে, মাল দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। শান্তি অশান্তি সমস্ত কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে শান্তির সময়ও ধৈর্য ধারণ করতে হবে, অশান্তির সময়ে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তুমি মুমিন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কি পরীক্ষা। আমি তোমাকে কষ্ট দিয়ে দেখি তোমার ঈমানটা শক্ত কিনা। আমি তোমাকে সম্পদ কেড়ে নিয়ে ফেলি, দেখি তুমি হতাশ হও কিনা। তুমি যদি এরকম ইস্তেকামাত থাকতে পারো, তোমার সমস্ত কষ্ট যখন তুমি ধৈর্য ধারণ করতে পারবা, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কষ্ট যিনি ধৈর্য ধারণ করতে পারে, তাকে আর কবরের মধ্যে কষ্ট দিবে না, হাসরের ময়দানে কষ্ট দিবে না, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য